হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন। আজকে আমি হাজির হয়েছি দারুণ স্বাদের চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে। চিচিঙ্গার রেসিপি কেউ রান্না করে, কেউ বা ভাজা করে। তো আজকে আমি রেসিপিটা করব ভাজা। তো চলুন চটপট দেখে নেওয়া যাক আজকে চিচিঙ্গার রেসিপি। তো ফার্স্ট আমরা এখানে 3 পিস বড় বড় চিচিঙ্গা নিয়ে নিলাম। এবার এটা আমরা চাকু বা বটুর সাহায্যে, আর বলে চিচিঙ্গার খোসা কিন্তু খুবই পাতলা হয়, এটা চাকু বা বটির সাহায্যে চেঁচে নিতে হয়। তো এটা আমরা পরিষ্কার করে নিলাম। এরপর এটা পাতলা পাতলা গোল গোল করে কেটে নিলাম। এবার এটাকে আমরা লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। লবণ দেওয়ার পর এটা এবার চিচিঙ্গার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। 10 মিনিট পর এটা হাতের সাহায্যে 5 থেকে 6 মিনিট এইভাবে কচলে নিতে হবে। এটা ভালোভাবে কষলে নেওয়ার পর এবার এটা আমরা চেপে চেপে জলটা বার করে নেব। এটা লবণ মাখিয়ে রেখে দিলে চিচিঙ্গা থেকে অনেকটাই জল বার হয়। তো আমরা এইভাবে চেপে চেপে পুরো চিচিঙ্গার জলটাই বার করে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো লঙ্কাটা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিচিঙ্গা। এবার এটা আমরা লবণ হলুদ কোনো মশলাই ছাড়া 5 মিনিট তেলের সঙ্গে একটু ভেজে নেব। এতে পেঁয়াজ আদা রসুন বা কোনো মশলা ছাড়াই এটা রেডি করতে হয়। তোমরা 5 মিনিট ধরে তেলের সঙ্গে এটা ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। আগে লবণ দেওয়া ছিল সেই জন্য লবণ একটু কম দিলাম। আপনারা চেখে দেখবেন, লবণ ঠিক হলে যেমন লবণ লাগবে তেমন লবণ দেবেন। এবার এটা ভেজে নেব যতক্ষণ না চিচিঙ্গার গায়ে লাল লাল একটু দাগ এসে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপির গায়ে লাল লাল দাগ ধরে গেছে, মানে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা চিচিঙ্গার রেসিপি এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো আজকে ভিডিওটি কেমন লাগলো।